আনারস মধুপুরের শুধু প্রধান ফসলই নয়, এটি মধুপুরের ঐতিহ্য। মাঝে কয়েক বছর ফল বড় করতে অতিরিক্ত গ্রোথ হরমোনের ব্যবহার মধুপুরের আনারসের সুনাম নষ্ট করছিল। তবে কৃষকদের সচেতনতায় বদলেছে সেই ধারা। এবছর মধুপুরে আনারসের ফলন ভালো হয়েছে, দামও বেশি, তাই মধুপুরের কৃষকদের মুখে হাসি। টাঙ্গাইল ঘুরে এসে রিপোর্ট করছেন সাইদুল ইসলাম। টাঙ্গাইলের মধুপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে আনারসের ক্ষেত। এখন ভরা মৌসুম হওয়ায় খেতে খেতে চলছে ফল তোলার উৎসব। ফসলের মাঠ ঘুরে দেখা যায় কোথাও পাকা আনারস তোলা হচ্ছে, কোথাও ফল বড় হয়েছে, আবার নতুন ফল ধরছে। মাঠে এখন কৃষকদের মূল ব্যস্ততা আনারস তোলার কাজে। মেডিসিন না দিলে ওরা ছোট হয়, ছোট ছোট গোল গোল যেগুলো পায় ওগুলা, ছোট আর মেডিসিন দিলে বড় হয়। একটু মোটামুটি বড় হয়। ক্ষেত থেকে আনারস তোলার পর সেগুলো ভ্যান, অটোরিকশা আর সাইকেলে করে আনা হয় জলছত্র বাজারে। এই বাজারকে বলা হয় আনারসের সবচেয়ে বড় বাজার। এখানে আনারস পরিবহনের সবচেয়ে ঐতিহ্যবাহী বাহন হলো সাইকেল। যদিও এখন অনেক আধুনিক পরিবহন আছে, তারপরও খরচ বাঁচাতে সাইকেলের ব্যবহার হচ্ছে বেশ। এই সাইকেলে 100টা আনারস আছে। এই সাইকেলে করে এরকম শত শত সাইকেলে আনারস আসে, এবং 100টা আনারসের ওজন আমার মনে হয় না যে 150-200 কেজির কম হবে, বা আরো বেশিও হতে পারে। একটা আনারস 2.5 কেজি 3 কেজি হয়ে যায়। তো এরকম একটা সাইকেলে করে এরকম আনারস তারা বাজারে নিয়ে আসেন, ভ্যানে নিয়ে আসেন, অটোরিকশাতে নিয়ে আসেন। সব মিলিয়ে এটা একটা বলা যায় বিরাট একটা কর্মযজ্ঞ এখানে, এবং এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় আনারস যায়। এবছর আনারসের উৎপাদন ভালো হয়েছে, আবহাওয়া অনুকূল থাকায় ফল নষ্ট হয়েছে কম। আবার আনারসের দামও অন্য বছরের তুলনায় বেশি, তাই কৃষক, ব্যবসায়ী সবার মুখেই হাসি। বড় ছোট মিক্সার করে দেওয়া যায়, এটা 45 টাকা 50 টাকা বিক্রি হয়। দেয়ালে যাদেরকে ফল বেশি খায় এদেরকে ফলের দাম বেশি হয়। আমাদের এলাকার এরকম এই যে ধরনের আনারস নাই। ওই 500 মাল আমি বইলা দিছি, মনে করেন যে 45 টাকা করে দাম পড়তেছে, 40 টাকার উপরে দাম পড়তেছে। মাঝে কয়েক বছর আনারস বড় করতে অতিরিক্ত গ্রোথ হরমোন ব্যবহারে আনারসের সুনাম নষ্ট হচ্ছিল। তাই কয়েকজন সচেতন কৃষক সেখান থেকে বেরিয়ে আসতে উদ্যোগ নেন। এখন কেমিক্যালের ব্যবহার কমেছে, অনেকেই উৎপাদন করছেন অর্গানিক আনারস। বিভিন্ন জায়গায় আমরা ব্যক্তিগতভাবেই আমরা এটা প্রচারণা শুরু করলাম যে ভাই, আনারস আমাদের ঐতিহ্য, আনারস আমাদের ইতিহাস, অর্থনৈতিক মুক্তির একটা বিষয় হলো আনারস। আমরা আনারসের ঐতিহ্যটা নষ্ট করব না। তখন সবাই এই কথাগুলা মাইনে আনারসের যে হরমোনের ব্যবহার একেবারে যে সবাই বাদ দিল তা কিন্তু না। যে হরমোনের নীতিমালা অনুসারে আমরা কৃষি অফিসের সাথেও পরামর্শ শুরু করলাম। কৃষি অফিসও এই বিষয়ে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা শুরু করলো। মধুপুরের মধুর আনারসের সুনাম ধরে রাখতে গ্রোথ হরমোনের ব্যবহার বন্ধ বা কৃষি বিভাগের পরামর্শ অনুসারে নির্ধারিত মাত্রার হরমোন ব্যবহারের পরামর্শ সচেতন কৃষকদের। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।